কুয়াশা ও হিমেল হাওয়ায় সারা দেশে জেঁকে বসেছে শীত। রাতভর মাঝারি থেকে ঘন কুয়াশার প্রকোপ থাকে সকাল পর্যন্ত। এতে দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের। আরও জানাতে দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এস এম আলমগীর। শীতের কারণে খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বেড়েছে, এই বিষয়ে আহ, তার কি কোনো সহায়তা পেয়েছে প্রশাসন থেকে, বা নিশ্চয় প্রশাসন কিছু বলেছে কিনা এই বিষয়ে? আসলে এই শীতে খেটে খাওয়া মানুষের জন্য প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত আহ, বড় ধরনের কোনো সহায়তার আমরা কোনো খবর দেখিনি বা জানি না যে আসলে এই খেটে খাওয়া মানুষদের জন্য আসলে কোনো ধরনের সহায়তা করা হয়েছে না। আর সহায়তার বিষয়টা আমরা প্রতি বছর যেটি দেখে থাকি সেটি হচ্ছে যে একটি করে কম্বল দেওয়া হয়, কিন্তু এই খেটে খাওয়া মানুষের প্রতিদিনের যে দুর্ভোগ, কারণ এই শীতের কারণে তাদের যে কর্মঘণ্টাটা কমে যায়, এই কর্মঘণ্টার কারণ কমে যাওয়ার কারণে তাদের রোজগার কমে যায়। এই রোজগার প্রতিদিনের এটি সমস্যা, কিন্তু এই প্রতিদিনের সমস্যা আসলে একটি কম্বল দিয়ে কখনো সমাধান হয় না। কারণ তাদের যে বিকল্প যে কর্মসংস্থান বা তাদের আর্থিক সহায়তার বিষয়টি, এটি আসলে কখনোই হয় না, এটি আসলে আমরা কখনোই দেখি না। আর আপনাকে একটু বিষয় বলে রাখি যে দিনাজপুরে এই যে শীতের যে সমস্যাটা এবছর আমরা যেটা লক্ষ্য করছি শীত আসার পর থেকে, সেটি হচ্ছে গত এক সপ্তাহ থেকে কিন্তু প্রতিনিয়ত আপনার খবর আমরা প্রতিদিন পাচ্ছি। বিশেষ করে আপনার স্থানীয় যে যানবাহনগুলো, যেমন ভটভটি, আপনার অটো ভ্যান, রিক্সা এবং মোটরসাইকেল, এই স্থানীয় যে যানবাহনগুলো রয়েছে এই যানবাহনগুলোতেই কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটছে এবং প্রতিনিয়ত কিন্তু আমরা প্রতিদিন একটা দুইটা করে নিহতর খবর পাচ্ছি। এর পাশাপাশি আপনাকে বলে রাখি যে রাত বাড়ার সঙ্গে সঙ্গে যে কুয়াশা পড়তেছে, এই কুয়াশা এবং এই শীতের কারণে কিন্তু সড়ক এবং মহাসড়কের পাশে বিভিন্ন ধরনের বড় বড় ধরনের যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনের দুর্ঘটনাগুলো প্রতিনিয়ত আমরা ব্যাপকভাবে লক্ষ্য করছি। তো সব পেলে আসলে দিনাজপুরের যে শীতের যে বিষয়টি, সেই আসলে দিনাজপুর শীত কিন্তু জেঁকে বসেছে। আর বিকেলের পর থেকে কিন্তু আসলে আপনার কনকনে একটা হিমেল হাওয়া, এই কনকনে হিমেল হাওয়ার কারণে কিন্তু আসলে মানুষ বাইরে টিকতে পারতেছে না। বাইরে টিকতে না পারার কারণে যে খেটে খাওয়া মানুষের যে সমস্যা হচ্ছে তা না, ব্যবসা বাণিজ্য কিন্তু এক ধরনের ভাটা পড়েছে। কারণ মানুষজন বাইরে না থাকার কারণে কিন্তু আসলে দোকানপাটে কিন্তু বেচাকেনাও কমে গেছে। সব মিলে আসলে একটা স্থবিরতা চলে এসেছে এই শীত আসার পর থেকে। কিন্তু শীত হয়তো দিনাজপুরে তাপমাত্রা ছিল 12.1 ডিগ্রি সেলসিয়াস, সেটি আরো কমবে। আরো কমলে আসলে এই দুর্ভোগটা আরো বাড়বে। এই ছিল দিনাজপুর থেকে শীতের সর্বশেষ অবস্থা। শীতে দুর্ভোগ বেড়েছে এবং সে বিষয়ে দিনাজপুর থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী এস এম আলমগীর।